ভাবুন তো, এমন একটি শহর যেখানে মানুষের কোলাহল নেই, নেই কোনো বাজারের ব্যস্ততা, নেই কোনো বসতির শব্দ। তবুও সেই শহরের প্রতিটি দেওয়াল, প্রতিটি জানালা আর প্রতিটি ভাঙা বারান্দা যেন আজও অতীতের গল্প বলে চলে গিয়েছে। এমনই এক রহস্যময়, নীরব এবং ইতিহাসের মোড়ানো শহরের নাম সোনারগাঁও পানাম সিটি। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত এই ঐতিহাসিক শহরটি শুধু একটি পর্যটক কেন্দ্র নয়, এটি বাংলাদেশের গৌরবময় অতীতের এক জীবন্ত স্মৃতি। শত বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাগুলো আজও সাক্ষ্য দেয়, এক সময় এই অঞ্চল ছিল। সোনারগাঁয়ের ইতিহাস শুরু হয় বহু শতাব্দীর আগে। মধ্যযুগের এটি বাংলার অন্যতম প্রধান রাজধানী হিসেবে পরিচিতি লাভ করে। সুলতান, জমিদার, ব্যবসায়ী এবং কারিগরদের পদচারণায় মুখর ছিল এই অঞ্চল। বিশেষ করে বিশ্বের বিখ্যাত মুসলিম কাপড়ের সঙ্গে সোনারগাঁয়ের নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। বাংলার সূক্ষ্ম মুসলিম দূর দূরান্ত দেশে রপ্তানি হতো, আর সেই বাণিজ্যিক অন্যতম প্রাণকেন্দ্র ছিল এই এলাকা। পানাম সিটি গড়ে ওঠে মূলত 19 শতাব্দীতে। ধনী হিন্দু ব্যবসায়ীরা এখানে একের পর এক সুদৃশ্য ভবন নির্মাণ করে। ইউরোপীয়, মুঘল এবং দেশীয় স্থাপত্য শৈলী অপূর্ব সমন্বয়ে তৈরি হয় এই ভবনগুলো। প্রতিটি বাড়ির নকশা ছিল ভিন্ন, প্রতিটি বারান্দা ছিল শিল্পের এক একটি পরিদর্শন। অলঙ্কৃত দরজা, নকশা করা জানালা, খিলান, কারুকাজ করা স্তব্ধ, সবকিছুই আজও সেই রকমেরই শিল্পরুচি প্রমাণ বহন করে। আজ যখন আপনি পানাম সিটির সরু রাস্তা ধরে হাঁটবেন, তখন মনে হবে যেন আপনি সময়ের গন্তব্যে হারিয়ে গেছেন। দুপাশে সারিবদ্ধ পুরনো ভবন, দেওয়ালে লতাগুলের বিস্তার, কোথাও ভাঙা ছাদ, কোথাও মসজমা ইট। নীরব পরিবেশে শুধু বাতাসের শব্দ আর পাখির ডাক। মনে হবে শহরটি যেন এখনো অপেক্ষা করছে তার পুরনো বাসিন্দাদের ফিরে আসার। কিন্তু প্রশ্ন হলো, এত সমৃদ্ধ একটি শহর কিভাবে পরিত্যক্ত হয়ে গেল? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসের নানান ঘটনায়। সময়ের সঙ্গে সঙ্গে নদীর গতিপথ বদলায়, ব্যবসায়িক কেন্দ্র পরিবর্তন হয়, রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। পর আসে দেশভাগ। অনেক ব্যবসায়ী ও জমিদার এই এলাকা ছেড়ে চলে যান। ধীরে ধীরে প্রাণ হারায় পুরো শহর। একসময় ব্যস্ত রাস্তাগুলো নীরব হয়ে পড়ে, বাড়িগুলো বন্ধ হয়ে যায়, আর সময়ের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক নিজের দখলে নিতে শুরু করে পুরো এলাকাকে। বর্তমানে পানাম সিটিতে প্রায় অর্ধ শতাব্দী ঐতিহাসিক ভবনের অস্তিত্ব রয়েছে। প্রতিটি ভবনের রয়েছে আলাদা গল্প। কোথাও ছিল ব্যবসায়ীর বাসভবন, কোথাও ছিল গুদামঘর, কোথাও আবার অতিথিদের জন্য রয়েছে বিশেষ কক্ষ। যদিও সময়ের আঘাতে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও তাদের সৌন্দর্য এখনও মানুষকে মুগ্ধ করে। পানাম সিটি শুধু ইতিহাস প্রেমিকদের নয়, ফটোগ্রাফার, চলচ্চিত্র নির্মাণ এবং ভ্রমণ প্রেমিকদের কাছেও অত্যন্ত জনপ্রিয়। এখানে সূর্যের আলো যখন পুরো ভবনের গায়ে পড়ে, তখন তৈরি হয় এক অসাধারণ দৃশ্য। সকালের কোমল আলো কিংবা বিকেলের সোনালি রোদ, প্রতিটি মুহূর্ত যেন ক্যামেরাবন্দি করার মতো। অনেকে বলেন, রাতে এই শহরকে ঘিরে নানান রহস্যময় গল্প প্রচলিত রয়েছে। যদিও এসবের কোনো ঐতিহাসিক প্রমাণ নেই, তবুও মানুষের কাছে কল্পনা এই শহরকে আরও রহস্যময় করে তুলেছে। আর হয়তো এর কারণে পানাম সিটির প্রতি মানুষের আগ্রহ কখনো কমেনি। আজ এই শহর আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সভ্যতা যতই শক্তিশালী হোক না কেন, সময়ের কাছে সবাই একদিন পরাজিত হয়। এক সময় ধনী ব্যবসায়ীদের প্রসাদ, আজ ভাঙা দেওয়াল। যেন রাস্তার হাজারো মানুষের পথচারণা ছিল, আজ সেখানে শুধুই নীরবতা। তবুও পানাম সিটি হারিয়ে যায়নি। এটি আজও বেঁচে আছে ইতিহাসের পাতায়, গবেষণায়
পর্যটকদের স্মৃতিতে এবং আমাদের সংস্কৃতির অংশ হিসেবে। তাই এই ঐতিহাসিক সংরক্ষণ করা আমাদের দায়িত্ব, কারণ এটি একটি জাতির ইতিহাস হারিয়ে গেছে, সেই জাতির পরিচয়ের একটি বড় অংশ হারিয়ে যায়। আপনি যদি কখনো সোনারগাঁও পানাম সিটিতে যান, শুধু ছবি তুলে ফিরে আসবেন না, কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চারপাশটা অনুভব করার চেষ্টা করুন। হয়তো বাতাসের সঙ্গে ভেসে আসবে শত বছরের আগে কোনো গল্প, হয়তো ভাঙা জানালার ওপাশে কল্পনা করতে পারবেন ব্যস্ত ব্যবসায়ী, ঘোড়াগাড়ি কিংবা মুসলিলে বোঝা নিয়ে আসা ছুটে চলার মানুষের দৃশ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের ভিডিওটি কেমন লাগলো এবং কেমন টাইপ ভিডিও আপনি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান। এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্তই থাকুক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।